দাবি করতেছে এটা কিন্তু কারো ক্ষতির জন্য না, তারা আমরাই যাতে চাকরি পাই ভবিষ্যতে, আমরাই যাতে কোটার বৈষম্যে না পড়ি, তার জন্য আমার ভাইরা বোনেরা আজকে আন্দোলন করতেছে। এখন কালকে যখন আমার ভাইরা বোনেদের উপর গায়ে হাত তুলছে, তো আমরা তো তখন বসে থাকতে পারবো না। তারা আমাদের জন্য করছে, আমরাও তাদের জন্য করবো। আন্দোলন করে মারামারি করে। এবং আরো একটা জিনিস দেখেন, আমি ছাত্রলীগের সাবেক নেতা ছিলাম, কর্মী ছিলাম। ছাত্রলীগ এবং যারা মুখোমুখি হয়ে গেছে, এটা কিন্তু একটা চক্রান্ত চলতেছে যে ছাত্রলীগকে কিভাবে অজনপ্রিয় করা যায়। কারণ আপনি যখন একটা দুইটা দলের মুখোমুখি করবেন, এখন ছাত্রলীগ যদি কাউরে বাড়ি দেয় অথবা ছাত্রলীগ বাড়ি খায়, তখন কিন্তু হয়তো একটা খারাপ পরিস্থিতির দিকে যাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, এই কোটা আন্দোলন নিয়ে ইতিমধ্যে মুখ খুলেছেন ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন কিন্তু এই ছাত্রছাত্রীরা যারা কোটা নিয়ে আন্দোলন করছে, এই কোটা বাতিলের জন্য আন্দোলন করছে, তাদের বিরুদ্ধে কিন্তু কথা বলেছেন ব্যারিস্টার সুমন। আপনি অবাক হয়ে যাবেন, যেখানে ব্যারিস্টার সুমন সবসময় ন্যায়ের পক্ষে কথা বলে থাকেন, এখন কেন হঠাৎ করে, যেখানে পুরো বাংলাদেশের মানুষ একদিকে অপরদিকে রয়েছে সরকার, বিশেষ করে এই কোটা বাতিল আন্দোলনকে কেন্দ্র করে, সেখানে কেন ব্যারিস্টার সুমন এই কোটা বাতিল আন্দোলনের বিরুদ্ধে কথা বলেছেন, এই ভিডিওটি আপনাদেরকে দেখাবো। তার সাথে সাথে ইতিমধ্যে দেখাবো যেখানে প্রত্যেকটি স্কুল কলেজ থেকে শুরু করে ভার্সিটি থেকে শুরু করে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা কিন্তু মাঠে নেমেছে এই কোটা বিরোধী আন্দোলনে। অথচ কারো হাতে আঘাত, পায়ে আঘাত, মাথা ফাটা এমন অবস্থায় কিন্তু তারা এই কোটা বিরোধী আন্দোলনে তারা কিন্তু অংশগ্রহণ করেছে। প্রিয় দর্শক, এই বিস্তারিত তথ্য আপনাদেরকে ভিডিওতে তুলে ধরবো, এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এখানে যে কোটা সংস্কারের জন্য আমাদের ভাইরা বোনেরা দাবি করতেছে, এটা কিন্তু কারো ক্ষতির জন্য না, তারা আমরাই যাতে চাকরি পাই ভবিষ্যতে, আমরাই যাতে কোটার বৈষম্যে না পড়ি, তার জন্য আমার ভাইরা বোনেরা আজকে আন্দোলন করতেছে। এখন কালকে যখন আমার ভাইরা বোনেদের উপর গায়ে হাত তুলছে, তো আমরা তো তখন বসে থাকতে পারবো না। তারা আমাদের জন্য করছে, আমরাও তাদের জন্য করব। আজকে আমাদের যে আন্দোলন, এখানে হচ্ছে কি তারা যে আন্দোলন করছে তার সম্মতি দিয়ে আমরা আজকে আন্দোলনটা করছি। আমরা অনেক স্লোগান শুনছি, এই স্লোগানগুলোর সব অর্থ কি আপনারা জানেন? জি, আমরা নিজেরাই হচ্ছে কি হাতে বেছে বেছে কোন স্লোগানগুলো আমরা দিতে চাই, কালকে আমরা বসে এগুলো ঠিক করেছি। কারণ অনেক স্লোগান আছে, আবার যারা ব্যাপারগুলো নিয়ে জানে না, তারা নিজ দায়িত্বে জেনে শুনে নিজের রিসার্চ করে এসেছে। কারণ আমরা এই অন্যায়টা দেখতে পাচ্ছি, আমরা বইয়ের পাতায় পড়ি যে সংগ্রামী হয়ে উঠতে হবে। কাজী নজরুলের কবিতায় যে বলি যে তোমার ছেড়ে উঠলেন মাগো রাখতে হবে তবে, তো সেই কবিতাগুলো ছোটবেলা থেকে পড়ে আসছি। এগুলোর অর্থ এখন বুঝতে পারছি দেখে আজকে আন্দোলনে এসেছি। যারা অর্থ বুঝতে পারে না তারা আজকে আন্দোলনে আসে। আমাদের জনগণই কিন্তু আমাদের সরকার, সরকারের একজন ব্যক্তি বা আমাদের সরকারকে আমরা কোনো আঘাত করে কিছু বলতে চাই না। আমরা আমাদের দাবি যে এই কোটা, আমরা যদি যুক্তি দেখি 56% যদি কোটা নিয়ে চলে যায়, তো আমরা যারা সাধারণ জনগণ আমরা কি করব? যখন আমাদের বাবা দাদাদেরকে রাজাকার বলছে, তো তখন তার আমরা থেমে থাকতে পারি না। আর এটাকে যে অযৌক্তিক কোটা বলছে, সে 1971 সালের আন্দোলনকেও কিন্তু অযৌক্তিক বলেছিল। কিন্তু এর ফলস্বরূপ যদি আমরা তখন অযৌক্তিক মেনে নিতাম, আজকে আর বাংলাদেশের সূর্য দেখা লাগতো না, আমাদের পাকিস্তান হয়ে আমাদের সূর্য দেখা লাগতো। আমরা ঝামেলার ভয়ে বা ঝামেলা কি আছে কিনা তা খুঁজে খুঁজে দেখছি না। আমরা আমাদের আন্দোলন করতে এসেছি, আমরা আমাদের দাবি জানাতে এসেছি, সেটাই করছি। স্কুল থেকে কোনো চাপ? আমাদের কোনো স্কুল থেকে চাপ দেয়নি। যারা আপারা জেনেছেন, খুব খুব খুশির বিষয় যে আপারা আমাদেরকে বাধা দিচ্ছেন না, আমাদের ব্যাপারে কোনো কিছু না বলে বাধাটা দিচ্ছেন না। আজকে আমাদের প্রিন্সিপাল আপা বের হয়ে যাওয়ার সময় বলেছে যে তোমরা নিরাপদে বাসায় যাও। কেউ আমাদেরকে বলেনি যে তোমরা যেটা করছো অন্যায়। কারণ আমরা সবাই জানি যে কোটা সংস্কারের আন্দোলন এটা একটা যৌক্তিক আন্দোলন, এবং আমরা আমাদের দাবি ফাইনালি এটা ফল নিয়েই বাসায় যাব। আমাদের অভিভাবকরা আমাদেরকে সাপোর্ট করছে, কারণ আমাদের অভিভাবকরা আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করেই বলছে। এখন হয়তো অনেকে বাবা মা ভয় পেতে পারে যে আন্দোলনে গেলে তারা ব্যথা পাবে, কিন্তু আমাদের বাবা মার বিশ্বাস আছে যে এই মেয়েকে আমরা এভাবে কিভাবে বড় করেছি, সে নিজের নিরাপত্তা এবং তার আশেপাশে মানুষের নিরাপত্তা বুঝে যেটা সঠিক সেটাই করবে। তো আমিও বাসায় আমার বাবা মার পারমিশন নিয়ে এসেছি।
আন্দোলন করে মারামারি করে। এবং আরো একটা জিনিস দেখেন, আমি ছাত্রলীগের সাবেক নেতা ছিলাম, কর্মী ছিলাম। ছাত্রলীগ এবং যারা মুখোমুখি হয়ে গেছে, এটা কিন্তু একটা চক্রান্ত চলতেছে যে ছাত্রলীগকে কিভাবে অজনপ্রিয় করা যায়। কারণ আপনি যখন একটা দুইটা দলের মুখোমুখি করবেন, এখন ছাত্রলীগ যদি কাউরে বাড়ি দেয় অথবা ছাত্রলীগ বাড়ি খায়, তখন কিন্তু হয়তো একটা খারাপ পরিস্থিতির দিকে যাবে। ছাত্রলীগকে আরো অজনপ্রিয় করার একটা প্রক্রিয়া চলতেছে। আমি মনে করি, আমি ছাত্রলীগকেও দাবি জানাবো যে আপনারা প্রকৃত অর্থে যদি কাউকে প্রতিহত করেন, তাহলে যদি দেখা যায় যে এই আন্দোলনের বাইরে থেকে কেউ এসে সরকারের ক্ষতি করতে চায়, রাষ্ট্রের ক্ষতি করতে চায়, তাদেরকে আপনারা প্রশাসনের কাছে হস্তান্তর করবেন, নিজেরা আইন তুলে নিবেন না। আমি আপনাদের এই বড় ভাই হিসাবে বলতেছি, আর যারা আন্দোলন করতেছেন তাদেরকেও আপনাদেরই বড় ভাই আমি বলতেছি যে আপনারা আদালতের দিকে একটু দেখেন। 1 মাস পরে যদি আপনাদের মনে হয় যে না, এটা যৌক্তিক সমাধান হয় নাই, তাহলে আপনারা আবার আন্দোলন করতে পারেন। কিন্তু অযথা মুখোমুখি হয়ে আপনাদের পুরা ভবিষ্যৎটা সামনে, আমি চাই না আপনাদের ভবিষ্যৎ নষ্ট হোক এবং এই রাষ্ট্রে বা দেশে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হোক। কারণ এইরকম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হইলে সরকার কিন্তু কঠিন হাতে আগাইতে হবে, সরকারের সামনে আর কোনো পথ থাকবে না। এই জন্য আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে, ব্যারিস্টার সুমন হিসাবে আমি আপনাদেরকে দাবি জানাচ্ছি, আপনারা 1 মাসের জন্য, শুধু 1 মাসের জন্য আপনারা এই অ্যাপিলেট ডিভিশনের রেজাল্ট হওয়া পর্যন্ত আপনারা একটু যদি এটা স্থগিত করে এর ভিতরে আমরা আপনাদেরকে যদি চান, আপনাদেরকে সাথে করে নিয়ে প্রাইম মিনিস্টারের সাথে মাননীয় প্রধানমন্ত্রী, উনি বঙ্গবন্ধু কন্যা, উনাকে বললে উনি বুঝবেন না এমন কোনো জিনিস নাই। আমি কাছাকাছি থেকে আপনাদেরকে সাক্ষী দিচ্ছি যে আমি এতদিন উনার সাথে আমি সংসদে ছিলাম, উনাকে যদি বুঝায় বলা যায় উনি বুঝেন না এমন কোনো জিনিস নাই। তবে আমার কাছে মনে হয় যে প্রক্রিয়ায় আপনারা আদায় করতে চাচ্ছেন, এই প্রক্রিয়াটা আপনাদের সঠিক না। আপনাদের কাছে আমার দাবি, 1 মাস সময় আপনারা স্থগিত করেন। 1 মাস পরে সুপ্রিম কোর্টের আদেশের পরে কারণ আপনারা যেটা চাচ্ছেন, আপনারা বলতে চাচ্ছেন যে আপনারা আন্দোলন সরকারের সাথে, আদালতের সাথে না। কিন্তু আপনাদের এই আন্দোলনের যেটা চান আপনারা, এটা যদি আদালত থেকে আসে, তাহলে তার আপনাদের আন্দোলন করার দরকার পড়ে না। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে বসে বুঝতে পেরেছেন ব্যারিস্টার সুমন যদিও সে সবসময় ন্যায়ের পক্ষে কথা বলে থাকেন, দুর্নীতিদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, কিন্তু কোনো সময় কিন্তু বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বলেননি। এখন যেহেতু এই কোটা বিরোধী আন্দোলনটা সরকারের বিরুদ্ধে চলে যাচ্ছে, এমনকি যে আন্দোলনটাকে সরকার কোনো সময় প্রাধান্য দিচ্ছে না, পছন্দ করছেন না, অতএব ব্যারিস্টার সুমন তো সেদিকেই থাকবেন যেদিকে সরকার রয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন যেখানে ব্যারিস্টার সুমন প্রত্যেকটি দুর্নীতিবাজ, এমনকি যারা দেশের জন্য ক্ষতিকর, এমনকি দেশের ক্ষতি বয়ে আনছে, তাদের বিপক্ষে কাজ করেন ব্যারিস্টার সুমন। ইতিমধ্যে প্রধানমন্ত্রী যেহেতু এই কোটা বিরোধী আন্দোলনকে পছন্দ করছেন না, এই জন্য ব্যারিস্টার সুমনও এই আন্দোলনকে পছন্দ করছে না। ভিডিও অবশ্যই দেখেছেন আপনারা, যেখানে ব্যারিস্টার সুমনের বক্তব্য শুনেছেন। এই ব্যারিস্টার সুমনের বক্তব্য, এমনকি স্কুল, কলেজ, ভার্সিটির শিক্ষার্থীদের বক্তব্যকে কেন্দ্র করে বর্তমান কোটা আন্দোলন আপনার কি মত দেয়, এমনকি বিশেষ করে এই সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে, অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।